হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। তো চলে এলাম আবারও একটা লং ভিডিও নিয়ে। তো তোমাদের সামনে সেই মতো লং ভিডিও আমি শেয়ার করি না, বেশিরভাগ শর্টস ভিডিও নিয়ে আসি। তো আজকে থেকে আমি লং ভিডিও তোমাদেরকে দেব, কারণ আমরা একটা জায়গায় ট্যুরে যাচ্ছি, ছোটোখাটো একটা ট্যুরে যাচ্ছি। তো যেখানেই যাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর কোথায় যাচ্ছি তোমাদের এখন বলছি না, কাল সকালে অবশ্যই বলবো। তো যাওয়ার জন্য এই যে ব্যাগপত্রগুলো গোছানো হয়ে গেছে, মোটামুটি বলবো না, প্রায় হয়েই গেছে। আর শীতকালে কোথাও বেড়াতে গেলে পোশাক আশাক এত পরিমাণে লাগে, তার উপরে এই যে বাচ্চা আছে যেহেতু। তো এই যে দেখো কত বড় একটা ব্যাগ নিয়েছি, 4 জনের জিনিস আমরা এই ব্যাগে ক্যারি করেছি। আর দুটো ব্যাগ নিয়েছি, এই যে একটা ব্যাগ আর এই যে একটা ব্যাগ। এই ব্যাগটা সবসময় কাছেই থাকবে, যেহেতু বাচ্চা আছে, খাওয়ার দাওয়ার ওষুধ টুকটাক এইটা কাছে সবসময় রাখবো। আর এই যে একটা ব্যাগ নিয়েছি, এখানে জুতো আছে, ওষুধ আছে, তো আরও টুকটাক জিনিস আছে। তো টোটাল আমাদের 3টে ব্যাগ হয়েছে। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গোছগাছ। আর এখন বাজে 9:30 মতো। চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ সকাল উঠতে হবে, উঠে স্নান টান সেরে রেডি হয়ে বেরোবো। তো কোথায় যাচ্ছি তোমাদের কাল সকালে অবশ্যই বলবো। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, সকালে দেখা হচ্ছে। মর্নিং। তো সকাল উঠে স্নান টান সেরে নিয়েছি। তো আর আমি উঠে পড়েছি, আর এই যে বাচ্চাগুলোকে উঠিয়ে স্নান টান করিয়ে দিয়েছি। আর এখন বাজে 6টা। তো চটপট করে রেডি হতে হবে, কারণ আমাদের গাড়ি আসবে 7টার সময়। তো চলো আমরা এখন কোথায় যাচ্ছি তোমাদের তো বলা হয়নি। তো আমরা যাচ্ছি সুন্দরবন। তো 3 রাত্রি 4 দিন। তো সব কিছু রেডি সেডি হয়ে গেছে, শুধু গাড়িটা আসবে, চটপট করে বেরিয়ে পড়বো। তো চলো একেবারে ঘাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। না, টাটা করো তো, বলো গুড মর্নিং দিদি। তো চলো, এই যে সবাই মিলে রেডি সেডি হয়ে এখন চলে এসেছি নিচে। আর গাড়ি তো আমাদের অলরেডি চলে এসছে অনেকক্ষণ আগে। আর পেছনের লাগেজগুলো ওঠানো হয়ে গেছে। আর পেছনে মা, আমি, তোমাদের দাদাভাই আর মেয়ে বসবো। আর সামনে বাবা ছেলেকে নিয়ে বসবে। আর এইদিকে ছেলে তো কিছুই বুঝতে পারছে না, একবার বলছে পেছনে বসবো, একবার বলছে সামনে বসবো। তো চলো যাওয়া যাক। এত তাড়াতাড়ি আমরা চলে এসেছি, এখানে এসে দেখি এখনও পর্যন্ত কেউ এসে পৌঁছয়নি। তো গাড়ি থেকে সব লাগেজগুলো নামিয়ে এখন একটু ঘোরাঘুরি করব। তো আমরা তো ঘাটে পৌঁছে গেছি। তো এখন ওই ব্যাগগুলোকে এক জায়গায় রেখে একটু হাঁটতে এসেছি। আর এই যে দেখো, এটা হচ্ছে টাউনশিপ, এটা নদী পার। কত সুন্দর লাগছে সকালটা দেখতে। কত লোকজন মর্নিং ওয়ার্কে বেরিয়েছে। এখন ওই 7টা 15 মতো বাজে। দেখো তো আমরা প্রথমেই চলে এসেছি। এখনো পর্যন্ত মা দিদিরা এখনো এসে পৌঁছয়নি, তো ওরা আসছে। তো চলো। তো এই যে দেখো সবাই মিলে এখন এক এক করে পৌঁছে গেছে। সব থেকে হাসির জিনিস হচ্ছে এই যে ব্যাগ, দেখো কত ব্যাগ। এখনো আর দুজনের ফ্যামিলি আসেনি। সবাই মিলে এখন চলে এসেছি। কত গো বাবু? দেখো আমরা সবাই চলে এসেছি ঘাটে। হ্যাঁ, এবার ঠেলে দেবো নদীতে। এটা করেই আমরা যাবো সুন্দরবন। সবাই মিলে আমরা চলে যাচ্ছি। তো দেখো লঞ্চটা কত সুন্দর। আর এই যে সাইডে দাঁড়াও, বিপুকে ধরে দাঁড়াও। ড্রেস এই তো তোমাকে অনেকটা জায়গা ঘুরিয়ে দেবে। জামাগুলো সব ঘরের ভিতরে থাকবে। অনেক কি বলছে তো। তো এই যে আমরা লঞ্চের ভেতরে ঢুকে গেছি। তো দেখো রুমগুলো, এটা দোতলা, এটা নিচতলা। আর বেডগুলো 4 জন করে মানে শুতে পারবে, বড় বড় আছে। ওপরে 4 জন, এই যে বেড। অনেক জায়গা আছে, ব্যাগ গাছ ঠিক করে রাখলো।
65 লোকের ক্যাপাসিটি দেখি। আর এইদিকে আছে ক্যান্টিন। এটা কি ক্যান্টিন? বলতে রান্না বান্না যারা করে তারা এখানে থাকে? না না। আচ্ছা, এখানেও প্যাসেঞ্জাররা ঘুমানোর জন্য এই যে খাট করা আছে, এই যে মেশিন। আর ওইদিকে রান্না বান্নার মনে হয় কিচেন আছে, তার জন্য ওইদিকে সব সবজি সাজানো আছে। তো চলো এখন লাগেজগুলো ঠিকঠাক করে আমরা বসে পড়ি। তো এই জায়গাটা এত সুন্দর, সবাই মিলে দেখো নাচানাচি করছে আর যে যার সিট নিয়ে বসে গেছে। তো এখনো পর্যন্ত আমাদের টিফিন হয়নি, তো টিফিন ওইদিকে বানানো হচ্ছে। তো চলো, এই যে এইদিকে টিফিন হচ্ছে আমাদের, লুচি তরকারি। লুচি আলুর তরকারি কি দেখি বৌদি কি ব্লগার নাকি? হ্যাঁ ভালো করে তোলো। হ্যাঁ ভালো দুটো হলে। এইদিকে আমাদের লুচি চলছে আর এইদিকে আলুর তরকারি। এই যে দাদারা খুবই ভালো লুচি বানানো। এই যে ব্লগ করছে, একটা এক্সট্রা লুচি দিয়ে দেবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। না এক্সট্রা লুচি খাবো না, ব্লগ বানাও, আমাদের আধা ঘন্টার মধ্যে আমরা অ্যাড্রেস দিয়ে দেব। সবাইকে বলো মা কালী ট্যুর এন্ড ট্রাভেলস এর সাথে হলদিয়া থেকে সুন্দরবন ভ্রমণ করতে। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলে দাও। মা কালী ট্যুর এন্ড ট্রাভেলস, হলদিয়া থেকে সুন্দরবন ভ্রমণ। শুধু হলদিয়া নয়, হলদিয়া, নামখানা, নোয়াখালী, গাদিয়াড়া, কলকাতা সব জায়গা থেকে আমরা নিয়ে আসি। তো দাদাভাই বলে দিল, তো এই যে দাদা যোগাযোগ করে নিও। ফোন নাম্বারটা আমাদের কার্ড, ফোন নাম্বার সব দিয়ে দেবো বৌদিকে। তো তোমরা যদি চাও অ্যাড্রেস, ফোন নাম্বার, আমি অবশ্যই তোমাদের দিয়ে দেব। তো নিচতলায় তোমাদের দেখিয়েছিলাম রুমগুলো, তো ওখানে যে যার সিট নিয়ে লাগেজপত্র রেখে দিয়ে চলে এসেছি এখন ওপরে। তো দারুণ লাগছিলো। আর আমাদের লঞ্চ এইমাত্র ছেড়ে দিয়েছে, ওপরে খাওয়া দাওয়া নাচানাচি সব কিছুই হবে। তো এখন থেকে আমাদের বেড়ানোর জার্নি শুরু হয়ে গেল। তো চলো যাওয়া যাক। তো এখন আমাদের টিফিন চলে এসছে, গরম গরম লুচি, তার সঙ্গে আলুর তরকারি। সবাই মিলে এখন খেতে ব্যস্ত। আর এই যে আমার প্লেট। এই যে দেখছি আর এইদিকে খাচ্ছি, দেখতে দেখতে খাওয়াও চলছে আমাদের। তো এই যে লঞ্চের সামনেটায় আমরা সবাই মিলে বসেছিলাম, কিন্তু সবাইকে উঠিয়ে দিয়েছে, কারণ সামনে বেশি লোড দেওয়া যাবে না। কারণ এই যে দাদাভাই একটা লাঠি দিয়ে কি দেখছে বলো তো, কারণ চড়া পড়ে গেছে, সেই জন্য একটা লাঠি দিয়ে লেন্থটা দেখছে কতটা গভীরে জলটা আছে। কারণ কিছুক্ষণ পর লঞ্চটা থামবে, আমরা নামবো, সেটা হচ্ছে কচুবেড়িয়া। তো চলো এখন সেটাই দেখছিল যে কতটা লেন্থ আছে। সাগরে আমরা পৌঁছে গেছি পালং শাকে। এখন ওরা সব ফাজলামি করছে, এটা হচ্ছে কচুবেড়িয়া একটা জায়গার নাম। তো মেন হচ্ছে সাগর। তো এখানে আমরা এই যে আমাদের লঞ্চ, তো আমরা একটু নেমেছি। তো এখানেই লাঞ্চটা করবো, দুপুরে খাওয়া দাওয়া করে আমরা যাবো সাগরে। তো ওখানে অনেকে স্নান টান করবে। তো সবাই মিলে এই যে সবাই নেমেছে লঞ্চ থেকে। তো এখন সবাই মিলে বসে পড়েছে খাওয়ার জন্য। তো এখন থালায় কি কি দিয়েছে দেখি। আলু ভাজা, বাঁধাকপি তরকারি, গরম গরম ভাত, এই যে চলে এসছে ডাল নিয়ে। আর কি আছে, কাতলা মাছের কারি আছে। আর কি মাছ আছে, ভোলা মাছের কারি। আজকে সকালটা মাছ দিয়ে কমপ্লিট হবে। আর আমার সিট নেই বসার জন্য, তাই এখন দাঁড়িয়ে আছি। দেখি ডোডো কি খাচ্ছ? আলু ভাজা, আলু খাচ্ছ? দেখি কি খাচ্ছ দেখি। ডোডো টাটা করো তো। হ্যাঁ, সে আমি যা ফোনটা নিয়ে এসেছি টাটা করছে। সবাই এক মন দিয়ে খেয়ে যাচ্ছে, মনে হয় খাবারটা খুব টেস্টি হয়েছে। কি খাওয়া দাওয়া কেমন হচ্ছে সবাই বলো, খাওয়া দাওয়া কেমন হচ্ছে?
এই যে ডালটা ভালো হয়েছে, ওইদিকেও কিছু জন বসেছে। লঞ্চে বসে প্রকৃতি দেখতে দেখতে খাওয়ার মজাটাই একটা অন্য ব্যাপার। দারুণ মজা করে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া শেষ না হতে হতেই এই যে বক্স চালিয়ে দিয়েছে আর আমাদের নাচানাচিও শুরু হয়ে গেছে। তো একটু নাচানাচি করে আমরা যাব সাগরে, তার জন্য গাড়ি আসবে। তো 1 ঘন্টা মতো জার্নি করে আমরা সোজা চলে যাব সাগরে। তো সবাই মিলে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। তো এখন যাব কপিলমুনি মন্দির সাগরে, ওখানে যাব। তো চলো এখন যাওয়া যাক। এটাই হচ্ছে সাগরের সেই কপিলমুনি মন্দির। তো আমরা এর আগে অনেক আগে এসেছিলাম, তখন কিরকম ছিল আর এখন তো চিনতেই পারছি না, অনেক চেঞ্জ হয়ে গেছে, প্রচুর লোকজন। তো চলো এখন মন্দিরের ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো মন্দির থেকে বেরিয়ে চলে এলাম সাগরের পাড়ে। আর একটা গান আছে না, সাগর পাড়ে আইসা আমার মাতাল ড্যাশ ড্যাশ ড্যাশ। তো যাই হোক, একটু গান গেয়ে দিলাম। তো জানি গলার ভয়েসটা ভীষণ খারাপ। তো সাগর পাড়ে এসছি, অনেক প্ল্যান ছিল সাগরে স্নান করব, কিন্তু কিছুই হলো না। ভাগ্যে না থাকলে কি করা যাবে বলো, সাগরের জোর কত দূরে চলে গেছে। আর স্নান করতে হলে ওই যে সামনে কত কাদা পেরিয়ে অনেকটা দূর যেতে হবে। তো যাই হোক, আশেপাশে একটু জল ছিল, ওখান থেকে নিয়ে সবাই একটু ছিটিয়ে নিলাম। আর সাগরের পাড়ে এই যে গঙ্গা মার একটা স্ট্যাচু আছে, তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, ছবি তুললাম আর প্রণামও করলাম। তো একটু ঘোরাঘুরি করে আমরা চলে যাব। সন্ধ্যেবেলা চা দিয়ে গেছিলো, খাওয়া হয়ে গেছে। এখন চলে এসছে গরম গরম বেগুনি, তার সঙ্গে মুড়ি, এই যে ঠোঙ্গায় করে দিয়ে গেছে। তো তাড়াতাড়ি করে মুড়িটা খেয়ে সোজা চলে যাব দোতলায়, কারণ আজকে 31 ডিসেম্বর। তো 12টা বাজলেই তো নতুন বছর। তো নতুন বছর আসতে চলেছে, একটু নাচানাচি করব না, সেটা কি করে হয়। তো চলো এখন ওপরে যাই, নাচানাচিটা শুরু করে দিই। তো এখন আমরা বসে পড়েছি রাতের ডিনার করতে। আজকে ডিনারে আছে ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন কষা। সবাই মিলে বসে পড়েছি খাওয়ার জন্য। তো চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নেই। তো এখন আমরা চলে এসেছি হোটেলে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এই বসলাম। সকাল থেকে বেরিয়েছি, প্রচুর ক্লান্ত লাগছিল। আর এত পরিমাণে আমরা লঞ্চে নাচানাচি করেছি, বিশ্বাস করবে না, পা পুরো ব্যথা হয়ে গেছে। আর আমাদের প্ল্যান ছিল 12টার পর আমরা লঞ্চে সেলিব্রেশন করব, কিন্তু মানে আর পারলাম না, চলে এলাম হোটেলে। তো আমাদের থাকারও প্ল্যান ছিল মানে লঞ্চে থাকার, কিন্তু আর একদম ভালো লাগছিল না ওখানে। তো হোটেল নিয়ে আমরা এখন রুমে ফ্রেশ ট্রেশ হয়ে এই এসে বসলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। আর নতুন বছর আর কিছুক্ষণ পর 12টা বাজলেই নতুন বছর। তো তোমাদের আগাম জানিয়ে দিই, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো সবাই এনজয় করো। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে সুন্দরবনের এটা প্রথম দিন ছিল। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তো ততদিনে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কতটা ঘুম পাচ্ছে। তো চলো আজকে ঘুমিয়ে পড়বো, কালকে উঠবো নতুন বছরে। চলো সবাইকে টাটা, গুড নাইট।